মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলে আসছিল সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। এক হলো ইলহাস, আরেক হলো মুআজিজা। নবী নবুয়ত প্রাপ্তির পরে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি তার থেকে প্রকাশ পায় সেটাকে বলা হয় মুআজিজা। নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে, তার সুসংবাদ স্বরূপ, তার আগমনী বার্তা স্বরূপ, এগুলোকে বলা হয় ইলহাস, শুভ লক্ষণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের পূর্বে শুভ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিসরার পারস্য সম্রাটের গম্বুজগুলো ভেঙে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, আর অনেক স্বপ্ন, বিভিন্ন কিছু, আর অনেক ইতিহাস আছে। এমন একটা ইতিহাস হলো বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হস্তি বাহিনীর আগমন করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়া। এটা হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 থেকে 55 দিন পূর্বের ঘটনা। এটা তো ঐতিহাসিক, এই যে ঘটনা, এটা তো ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের শুভ লক্ষণ শুরু করেছে। ঐতিহাসিক কোনো ঘটনা ঘটবে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশবাসীকে রক্ষা করেছেন, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিকভাবে দেখেন, মক্কার কুরাইশ যারা ছিল, এরা ছিল মুশরিক, মূর্তি পূজারী। ইয়ামানের যে আবরাহা, এরা ছিল খ্রিস্টান, কিতাব আহলে কিতাব। স্বাভাবিকভাবে কারা ভালো? আহলে কিতাব ভালো না মুশরিক ভালো? আহলে কিতাব। তো আবরাহা আহলে কিতাব, তো সাহায্য আসতে তো তাদের পক্ষে আসা উচিত ছিল, আবরাহার পক্ষে আসা উচিত ছিল। আসলে দুটো কারণ। একটা হলো শুভ লক্ষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানবের কোন মহামানবের আগমন ঘটবে, কত ঐতিহাসিক ঘটনা ঘটবে, যার কারণে আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করে ধ্বংস করে দিয়েছে। আরেকটা হলো এরা যদিও আহলে কিতাব ছিল, মক্কা কুরাইশ এরা ছিল মুশরিক, কিন্তু আহলে কিতাব হওয়া সত্ত্বেও এরা ছিল বাইতুল্লাহ ধ্বংসকারী, আর কুরাইশ মুশরিক হওয়া সত্ত্বেও এরা ছিল বাইতুল্লাহ রক্ষাকারী। কি বলে? এক ছিল বাইতুল্লাহ ধ্বংসকারী, আর এক বাইতুল্লাহ রক্ষাকারী। এরা মুশরিক হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ রক্ষাকারী হওয়া, বাইতুল্লাহ রক্ষক হওয়ার কারণে আল্লাহ তাআলার সাহায্য কাদের সাথে এসেছে? এই কুরাইশ মুশরিকদের সাথে এসেছে। আল্লাহ আরেকটা এর হাত ছিল, লম্বা ঘটনা হচ্ছে, একজন বলতো তারা মক্কা থেকে যাওয়ার সময় জমজম কূপকে এমন ভাবে বন্ধ করে দিয়েছিল, অনেক দিন পর্যন্ত জমজম কূপ বন্ধ ছিল। কেউ জানতো না এই কূপ সম্পর্কে, কোথায় আছে এটাও কেউ জানতো না, একেবারে সমাপর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ সাইনে শুয়েছিলেন। একটি সঙ্গে দেখলেন কোন এক লোক এসে বলছে, আব্দুল মুত্তালিব বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বলে, বাররা কি? ওই লোকটা চলে গেল। দ্বিতীয় দিন আবার সঙ্গে দেখলেন ওই লোক বলছে, আব্দুল মুত্তালিব মাসবুরা খনন করো। সে বলল, মাসবুরা কি? ওই লোকটা চলে গেল। তৃতীয় দিন এসে আবার বলল, এইরকম খনন করো। তো বলল, এটা কি? তখন সে বলে দিল, এটা ওই কোন জায়গায় আছে, সব চিহ্ন দেখিয়ে দিল, সবটা বলে। তবে আব্দুল মুত্তালিব ওই চিহ্ন অনুযায়ী সম্পদে ব্যবহার করে ওই জায়গায় খনন করতে গেলেন। খনন করতে যাওয়ার সময় কুরাইশের কোনো মানুষ তার সঙ্গ দিল না। মনে করলো প্রত্যেক কি শুনছে, কি দেখেছে, এদের খনন করবে, কি হবে না হবে। তার সাথে শুধুমাত্র তার বড় ছেলে হারিস ছিল। তো ওদের বাবা ছেলে দুজনে মিলে এই যখন খনন করতে শুরু করলো, একটু পরে কূপটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এই যখন কূপ, এই কূপ বের হয়ে আসে, তখন তিনি দেখেন হাদা কুয়া ইসমাঈল,
আর এটা তো ইসমাইল আলাইহিস সালামের কুয়া। এরপর তিনি যাচ্ছে, এটা দেখার সময় এই যে একটা হাফ সুরক্ষণ কোন ঐতিহাসিক ঘটনা ঘটবে। ওই সময় তিনি মাদক করেছিলেন, যেহেতু কেউ তার সঙ্গ দেয়নি। এই জন্য আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, অর্থাৎ আমার জনবল জনশক্তি বৃদ্ধি 10টা সন্তান দাও, আমি 10টা সন্তানের একটা সন্তানকে তোমার নামে কোরবানি দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ তাআলা তাকে আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিয়ে দিলেন। 10 সন্তান হওয়ার পরে আব্দুল মুত্তালিব একদিন ওই বাইতুল্লাহ সাইনে ঘুমিয়েছিলেন। এক লোক এসে বলতেছে, ইয়া আব্দা আউফি মিনাল বাইতি আব্দুল মুত্তালিব লিরাব্বি হাযাল বাইত আউফি মিনাল বাইতি। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমাদের মাদক করেছিলা, এই ঘরে রবের জন্য তুমি তোমার মাদক পূর্ণ করো। তো সে ঘুম থেকে ওঠার পরে তার 10 সন্তানদের সাথে পরামর্শ করলো। 10 সন্তান বলল, ঠিক আছে, আউফি মিনাল বাইতি ওফাল মাশিদা, আপনি আপনার রব পূর্ণ করেন, মাদক পূর্ণ করেন, আপনি যা বলছেন তাই করেন। তো এখন কাকে 10 জনের মধ্যে কাকে জবাই করবেন, কোরবানি করবেন? লটারি দেওয়া হলো। লটারির মধ্যে নাম উঠলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলেন তো, আব্দুল্লাহকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আর আব্দুল্লাহ ছিল অত্যন্ত সুন্দর, সব ভাই বোন সবার আদরের। আব্দুল মুত্তালিব মাদক পুরা করার জন্য এক হাতে তরবারি নিয়ে আরেক হাতে আব্দুল্লাহকে নিয়ে ছুটে যাচ্ছে। পিছন দিক থেকে বোনেরা চিৎকার করছে, ভাইয়েরা চিৎকার করতেছে। এক বোন এসে বললো, বাবাকে বললো, এ বাবা আপনি কাজ করেন, আপনি আব্দুল্লাহর বিনিময়ে একটা লটারিতে 10টা ওট এবং আব্দুল্লাহ, কিন্তু ওটার নাম ওঠে আব্দুল্লাহ পরিবর্তে আপনি কোরবানি করে দিলেন। আব্দুল মুত্তালিব করলো, লটারি দিল, আব্দুল্লাহ নামে উঠলো। আর 10টা দিল, আব্দুল্লাহ নাম উঠলো। আবার 10টা দিল, আব্দুল্লাহ নামে উঠেছে। এটা ধীরে ধীরে 10 বা 100টা ওট পূর্ণ হয়েছে, তখন ওটার নাম উঠেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তখন ওট কোরবানি করে যাচ্ছে। এর আগে কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায় হত্যা করত, তার ক্ষতিপূরণ দিতে হবে কয়টা ওট দিয়ে? 10টা ওট দিয়ে। এই এরপর থেকে করেছি, কোনো মানুষকে অন্যায় হত্যা করলে তার দিয়ে দিতে হবে কি দিয়ে? 100টা ওট দিয়ে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনুল যাবিহাইন। ইবনুল যাবিহাইন মানে কি? 2 যাবিহের সন্তান, মানে 2 দাদাকে, তো 2 বাবাকে কোরবানি করার উদ্দেশ্যে রয়েছে, কোরবানি করা হয়েছে উদ্দেশ্যে তাদের সন্তান 2জনকে। একজনের বাবা আব্দুল্লাহ, আরেকজনকে বলেন ইসমাইল আলাইহিস সালাম। এজন্য বিভিন্ন সময় ইবনুল যাবিহাইন বলা হয়। তারপরে নবীজির দাদারা সবাই তো অনেক ভালো ছিলেন। নবীজির বাবা কেমন ছিলেন? নবীজির বাবাকে যখন আব্দুল মুত্তালিব বিয়ের জন্য নিয়ে যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, তো যাওয়ার পথে ফাতেমা বিনতে মুর নামক এক ইহুদি মহিলা, অত্যন্ত সম্ভ্রান্ত সুশ্রী মহিলা, সুন্দরী মহিলা, এবং তাওরাত এবং ইনজিল উভয় কিতাবের ইলম তার ছিল, আলেমা ছিল। সে যখন আব্দুল্লাহকে দেখলো, আব্দুল্লাহকে ডেকে বললো, আব্দুল্লাহ তুমি কি আমাকে গ্রহণ করবে? 100 ওটের বিনিময়ে আমি তোমাকে 100 ওট দিব, তুমি আমাকে গ্রহণ করো। তখন নবীর বাবা আব্দুল্লাহ বলেছিলেন, আম্মাল হারাম ফাল মামাতু দুনাহু ফাল হিল্লু লা হিল্লা আস্তাদিনাহু ফাকাইফা বিল আমর আল্লাযী তাবগীনাহু ইয়াহমিল কারীম আরযাহু ওয়া দীনাহু। আরে হারাম কাজে লিপ্ত হওয়া চাইতে মরে যাওয়াটা উত্তম। আম্মাল হারাম ফাল মামাতু দুনাহু, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া চাইতে মরে যাওয়াটা উত্তম। বাবা আব্দুল্লাহ তিনাকে তো আমরা অনেকে জাহান্নামে পাঠিয়ে দিই, কেউ না জাহান্নামে যাবে। আচ্ছা আমরা যারা মুসলমান, আমরা জান্নাতে যাবো, আমরা জিনা লিপ্ত হই কিনা বলুন তো ভাই? তো আমাদের মাঝে
আসলে সে তো এই নবী আসলে ওহর কোন সমস্যা করতেছে আম্মাল হারাম আল মামাত দুরা জিনা নবী চাই হারামে লিপ্ত হওয়া চিন্তা মরে যাওয়াটা ভালো যে কাজটা বলে ইল্লু লা ইল্লা ফাসতাবিনা যে কাজটা আমি প্রকাশ্যে করতে পারবো না সেটা আমি করবো না যে কাজ আমি প্রকাশ্যে করতে পারবো না সেই কাজ আমি করবো কেন ফাকাইফা বিল আমরি আল্লাযী তাবগীনা তুমি যা যাচ্ছ সেটা কিভাবে সম্ভব ইয়ামিল কারীম আমরাহু ওয়া দীনাহু সম্মানিত ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি তার ইজ্জত সম্মান এবং তার দ্বীন সে রক্ষা করে সুবহানাল্লাহ তো যখন আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন আমেনা বিনতে ওহাব বিন আব্দুল মানাফের সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে 3 দিন পরে আবার ফিরে আসতেছেন তখন ওই ফাতিমা বিনতে আবার তাকে ডাকলেন আব্দুল্লাহকে ডেকেছেন ডেকে বললেন আব্দুল্লাহ কোথায় গিয়েছিলে কোথায় ছিলে কোন স্বামী মদিনাতে আমেনা বিনতে ওহাব বিন আব্দুল মানাফের সাথে আমার বিবাহ হয়েছে 3 দিন থেকে আবার চলে যাচ্ছি তখন ফাতিমা বিনতে বলেছিল দেখো আমি জানি না আমি বেশ্যা না আমার উদ্দেশ্য জিনাও ছিল না বরং তোমার কপালে আমি যে নূর দেখেছি আমি চেয়েছিলাম সেই নূরটা যেন আমার মধ্যে আসে সেই নূরের আশায় নূরটা পাওয়ার আশায় আমি সে তোমাকে চেয়েছিলাম সুবহানাল্লাহ কিন্তু সে তাওরা ইঞ্জিনিয়ার আলেম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ বলে হবে তো তার কপাল থেকে নবী এই আব্দুল্লাহ থেকে তো নবীজি আসবে কি বলে এই আব্দুল্লাহ থেকেই তো আসবে এই যে তোমার কপালে নূর এই নূরটা পাওয়ার জন্য আমি এটা বলেছিলাম আল্লাহ পাওয়ার ইচ্ছা আল্লাহ যেখানে চান সেখানেই তো নূরটা যাবে সুবহানাল্লাহ তো এভাবে অনেক ঘটনা ঘটেছে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নমুনা একটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এগুলো ছিল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সংক্রান্ত আমরা এখন যে আলোচনাগুলো করবো এগুলো হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হলো মুহাম্মদ আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আরেক হলো মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও বিভিন্ন ভাবে ঐতিহাসিক স্বপ্ন বিভিন্ন রুইয়া সালেহা বিভিন্ন অনেক ঘটনা ঘটেছে আর কোন আল্লাহ তাআলা যাকে নির্বাচন করবেন যাকে নবী বানাবেন নবী হিসাবে পাঠাবেন নবী কি কেউ ইচ্ছা করলে হতে পারে বলে নবী কার হাতে মুঠোয় আমি ইচ্ছা করেছি নবী হয়ে যাব না আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস এই মুস্তাফিকে আল্লাহ তাআলা নির্বাচনকারীকে আল্লাহ তাআলা নবীকে হবে রাসূলকে হবে এই নির্বাচনকারীকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে থাকেন মানুষ থেকে ফেরেশতা থেকে কে ওহী নিয়ে আসবে জিবরীল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতা সবাই যদি বলতো আমি নিয়ে যাব নির্বাচন করবেন কে আল্লাহ মানুষ অসংখ্য অগণিত মানুষ সবাই তো বলতো আমি নবী হতে চাই না আল্লাহ তাআলা নির্বাচন করবেন তাকে নবী হিসেবে পাঠাবেন নির্বাচন নবী বানাবেন ঐতিহাসিক মহামানব হিসেবে তৈরি করবেন অন্ধকার দূর করবেন তাওহীদের আলো ছড়িয়ে দিবেন পুরো অন্ধকার সমাজকে আলোকিত করে দিবেন এমন ব্যক্তির জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে নাকি নাই কি বলেন প্রশিক্ষণ প্রয়োজন আছে কিনা বলেন প্রশিক্ষণের প্রয়োজন আছে বিভিন্ন ভাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন এই নবুয়তের পূর্বে যে ওহী আসতো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আছে عن عائشة رضي الله قالت أنها قالت أول ما ولي برسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة فكان لا يرى رؤيا إلا مثل فلك الصبح الرؤيا الصالحة في النوم لنبي كريم صلى الله عليه وسلم নবুয়তের পূর্বে নবুয়তের প্রাপ্তির পূর্বে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন আর রুইয়া সালেহা রুইয়ার মধ্যে আর স্বপ্নগুলো ছিল একেবারে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা প্রিয় হয়ে গেল। কাতার ইয়াহু বিগার হিরা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় গিয়ে, হেরা গুহায় গিয়ে জাবালে নূর যে হেরা গুহা আছে, হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হতেন, ওখানে নির্জনতা অবলম্বন করতেন, ওখানে ইবাদত করতেন। وكان يتحدث فيه او التعبد الليالي ذوات العدد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহায় গিয়ে নির্জনতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, নির্জনে কাটাতেন, ইবাদত করতেন। এইভাবে চলতেছিল। বিভিন্ন স্বপ্ন দেখেন। আমার কি ঘটনা ঘটে, মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি লেখেন, লাম্মা আরাদাহুল্লাহ, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে আর আরাদাহুল্লাহ কারামা, কোনো মানুষকে সম্মানিত করতে চান, তিনি বিভিন্ন ভাবে সম্মানিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন পূরণের জন্য, প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য ঘর থেকে বের হয়ে যেতেন, অনেক দূরে চলে যেতেন, পাহাড়ের আড়ালে চলে যেতেন। لما مر رسول الله صلى الله عليه وسلم بشجر ولا حجر الا وهو يقول السلام عليك يا رسول الله سبحان الله। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে যেতেন, যে কোনো পাথর এবং যে গাছ আছে, ওই গাছগুলো পাথরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনার উপর শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সামনে পিছনে তাকাতেন, এই আওয়াজ কোথা থেকে আসতেছে, তিনি পাথর গাছ ছাড়া আর কিছু দেখতেন। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আ'রিফু বিহাজারিন মিন মক্কা, মক্কার একটা পাথরকে আমি খুব ভালো করেই চিনি। কি কানে ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, এই পাথরটা আমি নবুয়ত লাভের পূর্বে আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فذهبت في بعض نواحيها، যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একবার মক্কার একদিকে আমরা গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। فاستقبل جبل ولا عجب الا هو يقول السلام عليك يا رسول الله سبحان الله। যে পাহাড় সামনে পড়ে, যে পাথর সামনে পড়ে, যে গাছ সামনে পড়ে, ওই পাথর, ওই পাহাড়, ওই গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যেদিকে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু, এখন কিন্তু নবী হতেন, কিন্তু নবী হয়েছেন, নবী নবুয়ত লাভের পূর্বে গাছে সালাম দেয়, পাহাড়ও সালাম দেয়, এবং কি করে পাহাড়ও সালাম দেয়। আল্লাহু আকবার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে, নবী করিম হেরা গুহায় নির্জনতা অবলম্বন করে। এখন প্রশ্ন হলো, মক্কা তো পাহাড়ের জনপদ, অসংখ্য পাহাড়, এই এত পাহাড়ের মধ্যে জাবালে নূরে কেন আসতে হবে, হেরা গুহায় কেন আসতে হবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই হেরা গুহার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই রমজান মাসে প্রতি রমজানে এক মাস এখানে ধ্যান দিয়ে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। এখানে কোনো মিসকিনরা আসলে তাদেরকে সাহায্য করতেন, শুধু খাবারের জন্যই ঘরে যেতেন, আবার খাবার নিয়ে এখানে চলে আসতেন। শুধু নবীজিই না, নবীজির বাপ দাদারা যারা ছিলেন জাহিলি যুগে, পূর্বের যুগে, তারাও এই গাছে হেরার মধ্যে কি করতেন, এই ধ্যানে বসতেন, ধ্যানে মগ্ন হতেন, এই ইবাদতের জন্য এই নির্জনে চলে আসতেন। তো সর্বপ্রথম কোরআন নাযিল হলো, কোরআন নাযিল হওয়ার যে অবস্থা, নতুন ধ্যানে আছেন জিবরিল যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত এবং কোন দিন হয়েছে? ঐতিহাসিক লিখেছেন 21 রমজান 10 আগস্ট 610 খ্রিস্টাব্দ।
10 আগস্ট 610 খ্রিস্টাব্দ 21 রমাদান সোমবার রাতের বেলা সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল চন্দ্রবর্ষ হিসাবে 40 বছর 6 মাস 12 দিন, আর সূর্যবর্ষ হিসাবে 39 বছর 3 মাস 12 দিন। চন্দ্র আর সূর্যের পার্থক্য আছে কিনা বলেন তো ভাই? আমরা বয়স বলে কোনটা হিসাব করি? স্বাভাবিকভাবে সূর্যতে হিসাব। তো চন্দ্রটা এত কম, চন্দ্রটা বেশি হয়েছে, আমাদের বয়স বেড়ে যায়। সর্বপ্রথম যখন জিবরিল আলাইহিস সালাম এসেছেন, জিবরিল এসে বললেন ইকরা, পড়ে। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বিকারি, আমি তো পড়তে পাই না। ফাআখাযাহু ফাওয়াক্কাহু হাত্তা বালাগা মিনাল জুহর, জিবরিল নবীকে ধরলেন, চাপ দিলেন। নবীজি বলেন আমার অনেক কষ্ট হলো। সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিল। ওয়া ক্বালা ইকরা, আবার বলল পড়ে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না আনা বিকারি, আমি তো পড়তে পাই না। জিবরিল ফাআখাযা ফাওয়াক্কা লিসানিয়া, আমাকে আবার ধরলো, দ্বিতীয়বার আমাকে চাপ দিল। হাত্তা বালাগা মিনাল জুহর, আমি অনেক কষ্ট পেলাম, আবার ছেড়ে দিল। আবার আমাকে বলল পড়ে, আমি বললাম পড়তে পারি না। আবার দ্বিতীয়বার আমাকে ধরলো, চাপ দিল, আবার ছেড়ে দিল। এরপরে বলল পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকা আকরাম আল্লাযী আল্লামাল কলম। এই যে 5টা আয়াত, সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হয়েছে। তো আল্লাহ নবী ভয় পেয়ে গিয়েছে। فرجع النبي صلى الله عليه وسلم يرجف فؤاده إلى بيته, আল্লাহ নবী ঘরে ফিরে এসেছেন। নবীর অন্তর বুক কাঁপতেছে, বুক কাঁপতেছে। فدخل على خديجة بنت خويلد, তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে আসলেন। এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দাও, কম্বল দাও। ফাজাব্বালু হাত্তা যাহাবা আনহু গাওরু, খাদিজা কম্বল দিলেন। আল্লাহ নবীর ভয় চলে গেল। فقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي, আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব ঘটনা খুলে বললেন এবং বললেন আমি তো আমার নিজের ব্যাপারে আশঙ্কা করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন فقالت كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكلب وتكسب المعلوم وتقعد الضيف وتعين على نوائب الحق. খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন না, কখনো না, কখনো না, আল্লাহ তাআলা আপনাকে কখনো বিব্রত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপ্রস্তুত করবেন। এখানে অনেক ছাত্ররা আছে, এখানে খেয়াল করতে হবে। কাল্লা আল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা, ইউখজিকা শাব্দিক অর্থ লাঞ্ছনা, লাঞ্ছিত করা, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই লাঞ্ছিত শব্দ ব্যবহার করা যাবে না। কারণ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন এখানে অর্থ করতে হবে যে না, কশিন কালো আল্লাহ তাআলা আপনাকে বিব্রত করবেন না, আপনাকে অপ্রস্তুত করবেন না। তাহলে খেলা করতে শুরু, ঠিক আছে ইনশাআল্লাহ। মা ইউখজিকা আল্লাহু আবাদা, না, আল্লাহ তাআলা কখনো আপনাকে বিব্রত করবেন না, অপ্রস্তুত করবেন না। আরে ভাই, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লাঞ্ছিত করবেন, এই চিন্তা করা যায়? এই চিন্তাই তো করা যায়। কেন? কি বলেছে? আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন, অসহায়ের বোঝা বহন করেন, নিঃস্ব ব্যক্তিকে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, হকের পথে দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন, وتعين على نوائب الحق. এরপরে فانطلق بخديجة حتى أتت به ورقة بن نوفل أسد بن عبد العزى ابن عم خديجة. খাদিজা এই নবীজিকে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে। খাদিজার চাচাতো ভাই গিয়ে বললেন ইয়া ইবনে আম্মি ইসমা মিন ইবনে আখিকা, ও চাচাতো ভাই দেখো ওই খাদিজা থেকে শুনো তো কি বলেছে। তখন জিজ্ঞেস করলো فأخبر رسول الله صلى الله عليه وسلم ما يرى, কিছু বললো, বলো কি দেখেছো। قلنا نرى فأخبر رسول الله صلى الله عليه وسلم ما يرى, তাকে দেখেছেন বললেন। তখন ওই ওরাকা ইবনে নাওফাল যে খ্রিস্টান হয়েছিল
ইব্রানি ভাষা লিখতে পারত, অনেক বৃদ্ধ ছিল, ওখানে আমিয়া এবং অন্ধ হয়ে গিয়েছিল। তখন সে বলেছিল, সে ইব্রানি ভাষায় ইনজিল শরীফ অনুবাদ করত, লিখত। সে বলেছিল, হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, আর এটা তো সেই নামুস যেটা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে অনেকে ভাষণ বলেছিল, হায় ইন্না ফিহা লাযআন, ইন্না ফিহা লাযআন। হ্যাঁ, এরপরে বলেছিল, যদি ও সময় লাউকুম হাইয়ান ইদ ইখরিজুকা কাওমুকা, যখন তোমার কওম তোমাকে বের করে দিবে, ওই সময় যদি আমি জীবিত থাকতাম। কোন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউখরিজিয়াহু, তাকে আমাকে বের করে দিবে, আমার কওম আমাকে বের করে দিবে। ক্বালা নাম, আর বলল হ্যাঁ হ্যাঁ তোমাকে বের করে দিবে। তোমার মতো লাম ইয়াতি রাজুলুন কাত্তু মিথলা মা জিতা ইল্লা উদিয়া, তোমার মতো যত ব্যক্তি এসেছে তারাই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। যদি আমি জীবিত থাকি আমি তোমাকে অনেক বেশি সাহায্য করব, কিন্তু তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে, ওহী নাযিল হওয়ার ঘটনা হেলা কুমার ইসলামের নবী সর্বপ্রথম কয়টা আয়াত নাযিল হয়েছে ভাই? 5টা আয়াত নাযিল হয়েছে। কোন সূরা? সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি সূরা নাযিল হয়েছে। রাসূল ভয় পেয়ে গিয়েছে, তের থেকে দিকে এরপরে ফাতারা ওয়াহী, ওহী বন্ধ, ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। রাসূল পেরেশান, চিন্তিত। ওদিকে মক্কাবাসী তো খুব ভাবছে কি বলে সুযোগ পেয়ে গিয়েছে কথা বলার। এরপরে আবার ওহী চালু হয়েছে, এক সাহাবী বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী বন্ধ হওয়ার পরে সর্বপ্রথম যখন ওহী আবার এসেছে, আমি হাঁটতেছিলাম, চলতেছিলাম, হঠাৎ ওপর দিকে তাকালাম, হঠাৎ ওপর থেকে আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে দেখলাম যে একজন ফেরেশতা যিনি আমার কাছে এসেছিলেন হেরা গুহায়, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, তিনি আসমান ও জমিনের মাঝখানে একটা চেয়ারের মধ্যে বসে আছেন। কে? ওই ফেরেশতা। আমারও আমি ভয় পেয়ে গেলাম, আমি ঘরে গিয়ে বললাম, তাকবিরুনি, আমাকে দাও, চাদর দাও, কম্বল দাও। তো আমার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল মুদাথ্থির ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতো, কি অবস্থা হতো? বিভিন্ন সাহাবী আম্মাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবী থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান আমার রানের উপর থাকতো। যখন ওহী নাযিল হতো, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারক এত বেশি ভারী হয়ে যেত যে আমার পা, আমার রান যেটা একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত একটা দাওয়ীয়ে নাহল করে এমন আওয়াজ হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামে ঘরবাক্ত হয়ে যেত। এইভাবে আল্লাহ নবীর উপরে ওহী আসা শুরু হয়েছে ভাই, এভাবে ওহী আসা শুরু হয়েছে। ওখানে ভাই আমরা যে আলোচনাগুলো করছি এগুলো সংক্ষেপ। এই যে আপনাদেরকে বলেছি আমরা এই সিরাত সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে নাকি নাই? কি বলে প্রয়োজন আছে? এই জন্য বই পড়তে হবে। আমরা যারা ওকে বাংলা অনেক ছোট বই আছে, কি বলে সিরাতুল খাতামুল আম্বিয়া, আর অত্যন্ত সমৃদ্ধ এবং তথ্যবহুল দলিল দীর্ঘ ছোট্ট একটা সিরাতের বই হলো সিরাতুল মুস্তাফা। সিরাতুল মুস্তাফা লেখকের ইখলাস এবং নিষ্ঠতার কারণে এই বইয়ের নূর আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দেখো আল্লাহ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে 3 খণ্ডে সিরাতুল মুস্তাফা
ছাত্রমেয়েরা সবাই কিন্তু অবশ্যই করতে হবে। আমরা আলেম হয়ে যাই, সিরা সম্পর্কে জানি না। আমরা যারা আছি, আমাদের যারা মাদ্রাসায় পড়ি না, আমাদের মধ্যে সিরা পড়ার প্রয়োজন আছে ভাই, কি বলে? সিরা পড়ার প্রয়োজন আছে, কিন্তু আমরা ইনশাআল্লাহ কি বলে? কিন্তু ইনশাআল্লাহ আবার আসে না, কি বলে? কিন্তু ইনশাআল্লাহ সবাই নিয়োগ করতে পারে ইনশাআল্লাহ। সিরাতে বইগুলো নিজে পড়ে, নিজের বিবি ছেলে মেয়েদেরকে পড়ায়। আরে ভাই, আল্লাহ নবীকে না চিনলে তো আমি চলতেই পারবো না, আমি হক পথে চলতেই পারবো না। সাহাবায়েরা আল্লাহ নবীকে চিনেছেন বিধায় আল্লাহ নবীর জন্য সাহাবায়েরা জান দিয়ে দেওয়াটা সহজ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়েছে, মারতে মারতে করে বেহুশ হয়ে গিয়েছেন তিনি। সর্বপ্রথম কোনো দামির মতো নজরে এসেছে, এসে মাথায় পানি ঢেলে দিয়ে তিনি হুঁশ ফিরিয়েছে। হুঁশ ফিরার পরে সর্বপ্রথম কথা ছিল যে মুহাম্মদের অবস্থা, নিজের অবস্থা। আর সবাই তো বলে আরে ভাই মোহাম্মদ ভালো আছে, তুমি চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইন্না লিল্লাহি আলাইয়া আল্লা আযুকা তাআমান ওয়া লা আশরাবা শারাবান হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবার করে বলছি, আমার উপর আবশ্যক হলো আমি যতক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না, কোনো পানীয় গ্রহণ করবো না, যতক্ষণ না আমি নিজে গিয়ে মুহাম্মদ আল্লাহ রাসূলের অবস্থা পর্যবেক্ষণ করবো তিনি ভালো আছেন, এর আগ পর্যন্ত আমি কোনো খাবারও গ্রহণ করবো না, কোনো পানীয় গ্রহণ করবো না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের অবস্থা। ওই সাহাবিয়া মহিলা সবাই বলে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে, মহিলা বলে রাসূলের অবস্থা কি, মানুষ বলে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, মহিলা বলে রাসূলের অবস্থা কি, মানুষ বলে তোমার স্বামীকে মারা গিয়েছে, মহিলা সাহাবিয়া তিনি বলে আল্লাহ রাসূলের অবস্থা কি। যখন আল্লাহ রাসূলকে দেখেছেন, আল্লাহ রাসূলকে দেখার পরে তিনি বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, ও আল্লাহ রাসূল আপনাকে সুস্থ দেখার পরে, আপনাকে নিরাপদ দেখার পরে আমার উপরে যত মুসিবত যাক না কেন, যত মুসিবত আছে, আপনি যখন সুস্থ আছেন তখন আমার সমস্ত মুসিবত তুচ্ছ। সুবহানাল্লাহ। তো ভাই, এই যে মুহাম্মদের ভালোবাসা, যদি এগুলো রাসূলের মুহাম্মদের ভালোবাসা অর্জন করতে চাই তো অবশ্যই সিরাত পড়তে হবে, সিরাত সম্পর্কে জানতে হবে। জানবেন ইনশাআল্লাহ কি বলে? অনেক বলে সিরাত খাতামুল আম্বিয়া, সিরাতুল মুস্তাফা, নবীর রহমত, সিরাত ইবনে হিশাম, অনেক চমৎকার বই সিরাত ইবনে হিশাম। এগুলো আমরা সম্পর্ক করব। আল্লাহ নবীর ভালোবাসা দ্বারা আল্লাহ তাআলা আমাদের দিলটাকে ভরপুর করে দেন। আল্লাহ নবীর সিরাত সম্পর্কে আমাদেরকে বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করেন। আমিন। অন্যথায় ভাই, দুনিয়া যে অবস্থায় আসছে, যে পথে আমরা আছি, ফিতনার জমানায় আমরা আছি, কঠিন অবস্থা। আজকে একটা নিউজ দেখলাম, উত্তরাতে একজন বড় আলেম আল্লামা নাজমুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ, অনেক বাংলাদেশ উল্লেখযোগ্য একজন আলেম, তিনি তিনার মসজিদে ইসমতে আম্বিয়া, নবীরা মাসুম, আদালতের সাহাবা সম্পর্কে আলোচনা করেছেন। একটা রাজনৈতিক দলের সদস্যরা মসজিদ কমিটি বরাবর দরখাস্ত দিয়েছে ওনার ব্যবস্থা নেওয়ার জন্য। মানে মসজিদের মধ্যে ইসমতে আম্বিয়া আলোচনা করা যাবে না, আদালতের সাহাবা নিয়ে আলোচনা করা যাবে না। কোন সময় আমরা এসেছি বলেন ভাই? এই সময়, এই ফিতনার জমানায় ঈমান রক্ষা করতে চাই যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা নিয়ে আমি পূর্ণ মুমিন হতে চাই, তাহলে আমাদের জন্য সিরা পড়া ছাড়া বিকল্প নাই। এই আল্লাহর ঘর এখানে সমস্ত কোরআন এবং সুন্নাহ যত আলোচনা আছে সব আলোচনা এখানে উন্মুক্তভাবে করতে হবে। কি বলেন? এটা করা যাবে, ওটা করা যাবে না, এমনটা কি বলে? আর করা যাবে না। অমুক সাহেব বলছে, অমুক সাহেব বলছে, আল্লাহর ঘরে বলে অমুক তোমার নাই, এটা আল্লাহর কথাই চলবে, এখানে অন্য কার কথা চলতে পারে? আল্লাহ নবীর সামনে ছেলেমেয়ে খেলবে, আম্বিয়া কেরামদের মাসুমিন আপনারা ছেলেমেয়ে খেলবে, এই সমস্ত কোন বক্তার আলোচনা কথা এটা আমরা মানতে পারবো না। এদের সাথে আমাদের যদি এরা সঠিক পথে ফিরে আসে, এদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকবে
যত মাথায় আসুন না কেন, কি বলে রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা চলবে এখানে। কেউ তোমরা এখানে ওই বলে দিবি এই আলোচনা করা যাবে না, ওই আলোচনা করা যাবে, অমুকে নারাজ হবে, অমুকে নারাজ হবে, রাখে না প্রয়োজন। আমি যদি কোরআন সুন্নাহ সব কথা বলতে না পারি, আমার আল্লাহ নারাজ হবে, আমার রব নারাজ হবে, আমার রাসূল নারাজ হবে। আল্লাহর নারাজির পরে, রাসূলের নারাজির পরে আর কোনো কারো নারাজির কোনো প্রশ্ন আসে না। কি বলে? কি বলে? অমুক নেতা, তমুক নেতা, যত নেতা আছে সব পার্টি নেতা, কেউ বলে কিসের নেতা? সবচেয়ে বড় নেতাকে বলে আমাদের রাসূল, আমাদের লক্ষ্য বলে আল্লাহ, আমাদের সবচেয়ে বড় উপর থেকে নির্দেশ, আমাদের সবচেয়ে উপর কোনটা বলে? উপর কোনটা বলে ভাই? উপর কোনটা? আল্লাহ। তো ভাই ফেতনার জামানা, ফেতনার জামানা, হুশ জ্ঞান ঠিক রাখে, ঈমান নিয়ে উঠতে চান, ঈমান নিয়ে উঠতে চান, সিরাতের উপর আসেন, সিরাত সম্পর্কে পড়েন, সিরাত সম্পর্কে জ্ঞান লাভ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহকে মেনে চলে, কোরআন সুন্নাহ বুঝে, কোরআন সুন্নাহ